আপনি দুইটা প্রশ্ন করছেন, একটা অতিরিক্ত ভাড়া, একটা চাঁদাবাজি। অতিরিক্ত ভাড়ার ব্যাপারে এখানে একটু ফ্র্যাকশন আছে, আমি বলি। যেমন যাত্রীদের অভিযোগটা এমন বা বাস্তবতাটা এমন ক্ষেত্র বিশেষে, আর ক্ষেত্র বিশেষে আসলেই অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেটা এমন। ধরেন ঢাকা থেকে রংপুর গাড়ির ভাড়া প্রকৃত সরকারি চার্ট অনুযায়ী বা সরকার নির্দেশনা অনুযায়ী 800 টাকা। সে সারা বছর প্রতিযোগিতার কারণে বা অধিক গাড়ির কারণে বা মালিকদের ব্যবসায়িক কেউ সুবিধা অসুবিধা এটা লাভবান হওয়ার জন্য দেখা গেল যে 600 টাকায় নেওয়া হচ্ছে, 200 টাকা কম নেওয়া হয় আন্ডারে, কারণ এটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা এবং যাত্রী কম থাকা বা একটা ব্যবসায়িক প্রতিযোগিতার জন্য। যখন ঈদ আসে তখন দেখা যায় যে একমুখী যাত্রী হয়ে যায়, ঢাকা থেকে যাচ্ছে গাড়িটা আবার ফেরত আসছে খালি, কিন্তু তার মেনটেন্স অ্যান্ড আদার্স যে এক্সপেন্ডিচার ইনক্লুডিং সবকিছু সমান থাকতেছে। ওই সময় মালিকরা বা ওই চালকরা ওই যে সরকারি নির্ধারিত ভাড়া ওই 800 টাকা চার্জ করে। তো যাত্রীরা সারা বছর যেহেতু 600 টাকায় যাওয়া আসা করে, তারা ভাবে যে ওইটাই ভাড়া, এটা স্বাভাবিক। তো আমরা সেক্ষেত্রে এই ফ্র্যাকশনটার জন্য বলছি এটা কিন্তু অন্যায় নয় 800 টাকা নেওয়া, কারণ একমুখী এবং সরকার নির্ধারিত ভাড়ার মধ্যেই আছে। সেক্ষেত্রে হ্যাঁ বন্ধ করবো। তো সেই ক্ষেত্রে এটাকে আমি বুঝাতে চাচ্ছি বিনয়ের সাথে যে এটা অতিরিক্ত ভাড়া হিসেবে আমরা গণ্য করতে চাই না। এই কারণে যে ওইটা একটা রিজন হলো একমুখী খালি আসে, আরেকমুখী হলো যে ঈদের সময় আমরা গাড়ির কম অধিক ক্ষতিটা পোষায় সমান সমান থাকা। প্রকৃতপক্ষে কোনো মালিক, আমি একজন মালিক হিসাবে বলতেছি, ঈদের সময় লাভবান হয় না, কারণ একমুখী যাত্রা আমাদের স্টাফ অন্যান্য ঈদ বোনাস মেনটেন্স সব কিছু দিয়ে তারপর আমরা সারা বছর ব্যবসা করি। আমাদের এটা সেবামূলক ব্যবসা, আমাদের একটা কমিটমেন্ট আছে, আইন আছে, নিয়ম আছে, আমাদেরকে এটা করতে হবে। যার জন্য আমরা ওইটাকে পোষায় সমান সমান বা লোকসান হলেও আমরা, কিন্তু আমাদের আনুষঙ্গিক খরচাগুলি করতে হয়। এই ফ্যাকশনের জন্য আমরা অনুরোধ করছি যে প্রতিটি কাউন্টারেই এবং প্রতিটি বাস স্টপেজ আপনার কোম্পানিতেই চার্ট থাকতে হবে। চার্টের অতিরিক্ত যদি দাবি করে সেটাকেই অতিরিক্ত ভাড়া হিসেবে গণ্য করা উচিত বা আমরা দেখব। এই ফ্র্যাকশনটুকু আমি ভেঙে দিলাম এবং আমি কয়েকবার বলছি। আর তাছাড়া যদি কেউ অতিরিক্ত ভাড়া, বকশিস, এই সেই যে কোনো নামে নেই, যেমন আমি একটি কথা বলি, আমাকে এক সাংবাদিক ভাই আমাকে 4 দিন আগে মোবাইলে ফোন করে বললেন যে সৌদিয়া কোম্পানির একটি গাড়ি নর্দা, তার কাউন্টারে এক যাত্রী ভাই গেছেন টিকিট নেওয়ার জন্য, তার কাছ থেকে 100 টাকা দাবি করছে যে স্যার ঈদের সময় একটু বকশিস। ওই যাত্রী, ওনার পরিচিতি ছিল সাংবাদিক, উনি কমপ্লেন করেছে আমাকে। আমি তাকে ফোনে রেখেই, সৌদিয়ার মালিক উনি চট্টগ্রামে ছিলেন, ওনাকে আমি টেলিফোনে বলছি যে আপনার এই কাউন্টারে এই কাজ হচ্ছে, এই নাম এবং সারা দেশে আপনি কি ব্যবস্থা নেন। উনি আমাকে ধন্যবাদ জানাই বললেন যে যেই সাংবাদিক ভাই এই রিপোর্টটুকু দিয়েছে ওনাকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, আপনাকে অনেক ধন্যবাদ, সমিতির পক্ষ থেকে আপনি অ্যাক্টিভ হয়েছেন। উনি সকল জায়গায় আমার সামনেই যা নির্দেশনা দেওয়া দিলেন এবং প্রেশার করলেন, এবং এখানে যে অন্যায় করেছে তাকে তাৎক্ষণিক উনি সাসপেন্ড করলেন। বলছে যদি সামনে তোমাকে আমি বেতন দিব কি দেবো না পরে বলবো, এখন সাসপেন্ড করলাম, পরবর্তী বিষয়টা হলো এইভাবে আমরা তৎপর আছি। এবং অসৎ বা যারা অতিরিক্ত অর্থ অন্যায়ভাবে নেওয়ার উদ্দেশ্যে থাকে, তারা কারো ফাঁক ফুকুর খোঁজে, তারা কোনো নিয়ম নীতি বা সবকিছুর ফাঁক দিয়ে কিছু করতে চায়। এক্ষেত্রে আমরা বুঝাইতেছি যে আমরা তৎপর আছি ইনশাল্লাহ, যেখানে পাওয়া যাবে সেখানে আমরা, যেমন বললাম যে আমাদের প্রতিটি টার্মিনালে মালিক শ্রমিক, এটা সাধারণদের মধ্যে না, আমাদের কর্মকর্তা পর্যায়ে, সড়কের পর্যায়ে আমরা মোবাইল থাকবে, সেখানে বিআরটির টিম থাকবে, সেখানে পুলিশের টিম থাকবে, র্যাবের থাকবে, সেখানে যৌথ বাহিনী, যাত্রীদের অভিযোগ করার অনেক ক্ষেত্র থাকবে। এবং আমরা একটি স্পেশাল হেল্প ডেস্ক খুলছি যে এখানে যাত্রী ওয়ান স্পটের মতো, সে যদি যায় বলে আমি ওই বাসে যেতে চাই, আমার চিনি না বা কোথায় যাব, কয়টায় আসবে, আমরা সকল তথ্য সম্মিলিত আমাদের লোকবল দিয়ে সেখানে তাদেরকে সহযোগিতা করব। ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারে, বৃদ্ধ মানুষ যেতে পারে, মহিলা যাত্রী থাকতে পারে। আমরা সকলের প্রতি যত্নশীল হয়ে সতর্কতার সাথে এই সেবা দেওয়ার জন্য আমরা একটা হেল্প ডেস্ক খুলেছি। তো অতিরিক্ত ভাড়ার ব্যাপারে গেল এটা। আর চাঁদাবাজির ব্যাপারে যেটা বললেন, এটা নিগৃহীত কাজ, এটা কলঙ্কিত কাজ এবং এটা একটা অসৎ কাজ। এবং এই চাঁদাবাজদের কারণে আজকের আমরা যারা সংগঠন করি আমাদের অনেক ক্ষেত্রে নিজেদেরকে লজ্জার সম্মুখীন হতে হয়। দেখেন, আমরা বাস, ট্রাক এই পরিবহনগুলির নেতৃত্ব দিই, কিন্তু ঢাকা শহরে কিছুদিন আগে একটি পত্রিকায় খবর ছাপানো হয়েছে যে 63টি টার্মিনাল। পরে আমি অনুসন্ধান করে জানতে যেয়ে দেখলাম যে
কোথায় খিলগাঁয়ে একটি আপনার লেগুনা স্ট্যান্ড আছে, কোথায় আপনার বংশালে একটা আপনার সিএনজি স্টেশন আছে, কোথায় একটা আপনার রিক্সা স্ট্যান্ড আছে। এইগুলি সহকারে চাঁদাবাজি কি হয় হচ্ছে মহল্লা ভিত্তিক, এলাকা ভিত্তিক এবং বিভিন্ন কারসাজিতে আপনাদের নলেজে অনেক কিছু আছে। সেই দায়ভার সহ আমাদেরকে বলা হয় যে যেহেতু আমরা পরিবহনের নেতৃত্ব দিই এবং জাতীয়ভাবে আমাদেরকে মানুষ চিনে জানে, তো আমি বলতে চাই সেই দায়ভারগুলিতে আমাদের আসে না। আমরা শুধু টার্মিনাল ভিত্তিক এবং কোম্পানি ভিত্তিক। এবং আমি যে কথাটা এখানে উল্লেখ করলাম যে কোম্পানি আইনে কোম্পানি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারা জবাবদিহিতার দায় হলো এনবিআর এর কাছে, জবাবদিহিতার দায় হলো জয়েন্ট স্টকের কাছে। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সড়ক পরিবহনের বাস, মিনি বাস বা এই ট্রাক এগুলি নিয়ন্ত্রণকারী বিধায় আমরা অ্যাসোসিয়েশনগতভাবে তাদেরকে সরকারি নির্দেশনা, তাদের পক্ষে অ্যাডভোকেসি, তাদের পক্ষে আপনার কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসাবে দোতালি করা, এইগুলি মূল কাজ আমাদের। তারপরও যেহেতু বিনিয়োগ আমাদের, গাড়ি আমাদের, শ্রমিক আমাদের, নেতৃত্ব আমাদের, আমরা কোনো ফাঁক ফোকরে বেশি টাকা অর্থ নেয় কিনা আমরা দেখছি। ঈদের পর থেকে আমরা আরো কঠিনভাবে দেখবো। আপনাদের সহযোগিতা সেখানে আমাদের অবশ্যই লাগবে এবং তথ্যভিত্তিক সঠিক উপস্থাপনা যদি আমরা পাই, আমরা সাংগঠনিকভাবেও যাব, আমরা নিজেরা বাদী হয়ে প্রয়োজনে ফৌজদারি মামলাও করব। আমি এতটুকু বলতে পারলাম। ধন্যবাদ।